আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম পৃথ্বী বলছি। আমি বিশেষ করে আমার গ্রাম বাজারখোলা এবং আমার গ্রাম সিরাজের মানুষের উদ্দেশ্য করে আমি বলছি। আমি জানতাম না যে আমাদের এলাকাগুলোতে এত বেশি সামাজিক সমস্যা। আমি অনেক ভালো কিছু দেখেছিলাম। তো কিছু অল্প দিনের মধ্যে আমি অনেকগুলো সমস্যা দেখেছি এবং আমি দেখিনি যে আমার এলাকার কেউ এই সমস্যা দেখেছে বা এর সমাধানগুলো উপস্থাপন করেছে বা সমাধানের কোনো পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তো আমার মগজে কাজ করেছে যে এই সমস্যা আছে, এই সমস্যাগুলোর এই কী সমাধান, এই সমাধানটাকে সকলের কাছে বার্তাটি পৌঁছে দেওয়া। আমার কথাটি হচ্ছে এরকম, আমাদের গ্রামে আমি দেখেছি বিশেষ করে নারীদের, মেয়েদেরকে এরা অনেকটা বেপরদায় চলার একটা টেন্ডেন্সি কাজ করছে। আর কেমন যেন একজন বেপরোয়া চলার এক ধরনের তাদের টেন্ডেন্সি, তাদের মন মানসিকতা হয়ে যাচ্ছে। আবার আমি এমন কিছু সমস্যা শুনছি, জেনেছি যে আমি বিশ্বাসই করিনি এই এলাকায় এই ধরনের হবে, সমস্যাগুলো হবে। পরকীয়া এত বৃদ্ধি পাবে, অনেকগুলো পরকীয়া হয়েছে, বা যৌন রিলেটেড সমস্যাগুলো অনেক বৃদ্ধি পেয়েছে বা কেমন যেন হয়ে গিয়েছে আমাদের এই এলাকাটা। আমি যেই প্রস্তাবটি দিচ্ছি সেটি হচ্ছে যে এলাকার সবাই মিলে বসে একটা সিদ্ধান্তে আসতে পারে, মেয়েদের একটা নির্দিষ্ট বয়সের পর পর্দা মেনটেন হয় এমন বোরকা পরিধান করতে হবে বা পর্দা মেনটেন করে চলতে হবে, এবং সামাজিক অনুশাসনগুলো মেনে চলতে হবে। বাবা, ভাই অথবা হাজব্যান্ড ব্যতীত অপর কোনো পুরুষের সাথে কোনো নারী চলাফেরা করতে পারবে না, এবং অসামাজিক হয় এমন ধরনের কোনো অ্যাক্টিভিটিতে ওই মেয়েদের বা মহিলারা জড়াতে পারবে না। আমাদের সমাজে সকলে মিলে যদি আমরা এই ধরনের সিদ্ধান্তে উপনীত হই বা এই সমাধানের দিকে যদি, এই নিয়মের মধ্যে যদি থাকি, তাহলে কি হবে? আমি এতক্ষণ পর্যন্ত আমি সমস্যাগুলো বলেছি বা যে সমস্যাগুলো দেখেছি তা বলেছি। এখন আমি সমাধানের হলে সমাধানটা কি হচ্ছে, এই সমাধান প্লাস বাস্তবায়নটা হলে কি হবে? আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে, সন্তান তারা নিরাপদ থাকবে। আরেকটি হচ্ছে এই গ্রামে একে অপরের বাড়িতে স্বাধীনভাবে চলাফেরা। এখানে একটা নিয়ম মেনটেন করা যেতে পারে। প্রত্যেকের বাড়ি যাওয়ার পূর্বে অবশ্যই অনুমতির বিষয় থাকে। প্রত্যেকে কারো বাড়িতে, কারো ঘরে যাওয়ার পূর্বে অবশ্যই অনুমতি সাপেক্ষে সে ওই বাড়িতে যেতে পারবে অথবা অপরদের ঘরে যেতে পারবে। সো এই ধরনের প্রতিবন্ধকতা থাকলে কিছুটা হলেও আমি মনে করি সমাধান হতে পারে, বা সমাধান এইগুলো আমি মনে করি। পাশাপাশি পুরুষদেরকে অবশ্যই স্ট্রিক্ট হতে হবে, এবং প্রত্যেকটা ছেলে বিশেষ করে অবশ্যই তারা তাদের রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হবে। আর গ্রামে কেমন যেন প্রেম, রিলেশন, ভালোবাসা, অনৈতিক বিষয়গুলো ছড়িয়ে পড়ছে। অন্যতম কারণ হচ্ছে ধর্মীয় অনুশাসন না মেনে চলা। আমি মনে করি প্রত্যেকে আমরা ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলব এবং সামাজিক অনুশাসনগুলো মেনে চলব। আপনি যদি মনে করেন আমার এই তথ্যে, আমার এই প্রস্তাবে কোনো ভুল রয়েছে, আপনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমি মনে করি তা সমাজের কল্যাণকর, সমাজের শান্তির জন্য এই জ্ঞানটি। আর আপনি যদি মনে করেন কোনো সমস্যা রয়েছে আমার কথায় বা দুর্বলতা রয়েছে, আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন, আর তাহলে অবশ্যই আমি শিখতে পারবো। আবার আপনি যদি মনে করেন আমার এই প্রস্তাবটি খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়, তাহলে ছড়িয়ে দিতে পারেন গ্রামের অপর মানুষের কাছে, মেনশন করতে পারেন বা শেয়ার করতে পারেন। আমি মনে করি এই জ্ঞানটি আমার মানুষের সেবা হবে, তাই আমি এই জ্ঞানটি, এই কথাটি, প্রস্তাবটি ভিডিও আকারে সকলের নিকট পৌঁছে দেওয়ার জন্য রেকর্ড করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।